পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাম্প্রতিক বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পোল্যান্ডের আকাশসীমায় ১৯টি অস্ত্রবিহীন ড্রোনের অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টায় প্রায় $১.৯ বিলিয়ন খরচ করে ফেলেছে ন্যাটো, যেখানে ড্রোনগুলোর সম্মিলিত মূল্য ছিল মাত্র $৮,০০০ থেকে $১২,০০০। প্রতিটি ড্রোনের দাম যেখানে সর্বোচ্চ $৩,০০০, সেখানে সেগুলো ধ্বংস করতে $৪,৭০,০০০ মূল্যের কয়েকটি করে IM-9 সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় আধুনিক যুদ্ধে ন্যাটো জোটের প্রস্তুতির গুরুতর দুর্বলতার সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের আকাশে ১৯টি নিরস্ত্র ক্যামেরাহীন ডিকর ড্রোন প্রবেশ করে। এগুলো ছিল সম্ভবত আত্মঘাতী হামলার আগে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার উদ্দেশ্যে পাঠানো ফাঁকি দেওয়ার জন্য তৈরি সস্তার সামগ্রী। ন্যাটোর সামরিক বাহিনী মাত্র 4টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়, বাকিগুলো প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করে। জ্বালানি ফুরিয়ে গেলে একসময় এমনিতেই মাটিতে পড়ে যায়।